আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, 10 দোকানে তালা দিলেন বিএনপি নেতার 2 ছেলে। জমির মালিকানা দাবি করে 10টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌর বিএনপির সভাপতির 2 ছেলে। এরপর জানাবো, চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার। চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বিষয়টি সিএমপির গণসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজত। 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে নৃশংসতা সহ আওয়ামী লীগ আমলে গুম খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে 3 মে ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজত ইসলাম বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক। এবারে জানাবো, সংস্কারের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এনসিপির। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির কথা বলেছি। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে আগাই, তাহলে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সেই নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে। এদিকে মিয়ানমার এবং থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্প, নিহত শতাধিক, নিখোঁজ 70। মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়াও 70 জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। শুক্রবার 28শে মার্চ দুপুর 12টা 50 মিনিটে ভূমিকম্পের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে, খবর বিবিসির। এবং সর্বশেষ জানাবো, ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ল মিয়ানমারের 100 বছরের পুরনো সেতু। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবার 28 মার্চ দুপুর 12টা 50 মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপে প্রথমটির মাত্রা ছিল 7.7 এবং দ্বিতীয়টির মাত্রা ছিল 6.4। সংবাদ মাধ্যম মিয়ানমারের ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে দেশটিতে ইরাবতী নদীর উপর নির্মিত ঔপনিবেশিক আমলের একটি সেতু ধসে পড়েছে। ইরাবতী জানিয়েছে, ভয়াবহ ওই ভূমিকম্পে ভেঙে পড়া 91 বছর বয়সী ঔপনিবেশিক আমলের আভা সেতুটি ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল। পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত এই সেতুটি মান্দালয় এবং সাগাইং অঞ্চলের মধ্যে ইরাবতী নদীর উপর বিস্তৃত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। 10 দোকানে তালা দিলেন বিএনপি নেতার 2 ছেলে। জমির মালিকানা দাবি করে 10টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পটুয়াখালী কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌর বিএনপির সভাপতির 2 ছেলে। বৃহস্পতিবার সকালে সৈকত সংলগ্ন শুটকির মার্কেটে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই 10 দোকানির জীবিকা বন্ধ হয়ে গেছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, দোকান বুঝে পেতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পৌর বিএনপির অন্যান্য নেতারা। ওই 10 দোকানি এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, প্রায় 6 বছর আগে বেল্লাল মোল্লা নামে এক ব্যক্তির কাছ থেকে তারা দোকানগুলো ভাড়া নেন। এ সময় এক দোকানি 8 থেকে 10 লক্ষ টাকা করে বেল্লালকে জমানত দেন। কিন্তু 5ই আগস্ট অভ্যুত্থানের পর ওই জমি 3 ব্যক্তি দাবি করে আসছেন। এর মধ্যে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লি, রাশেদুল আফতাব ও বেল্লাল মোল্লা। এই 3 ব্যক্তিকে বসে বিষয়টি সমাধানের জন্য বারবার অনুরোধ জানান দোকানিরা, কিন্তু দীর্ঘদিন এই বিষয়টি সমাধান না করে পৌর বিএনপির সভাপতির ছেলে লতা চাপুলি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ মুসল্লি দোকানিদের নতুন করে ভাড়া চুক্তিপত্র করার চাপ প্রয়োগ করেন। জমির মালিকানার বিষয়টি সমাধান না হয় দোকানিরা রিয়াজ মুসল্লির সঙ্গে চুক্তিপত্র করতে রাজি হননি। পরে বৃহস্পতিবার সকালে রিয়াজ ও তার ভাই মহিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মুসল্লি সহ তাদের অনুসারীরা দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেয়। নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক দোকানিরা বলেছেন, আমরা
আমরা সবাই বেলাল মোল্লার সঙ্গে চুক্তিপত্র করেছি, তাকে আমাদের লাখ লাখ টাকা অগ্রিম দেয়া। আমরা রাজনীতি বুঝি না, আমাদের সামান্য শুটকি বিক্রি করে পেট চলে। কিন্তু বৃহস্পতিবার রিয়াজ ও তার ভাই সহ 8 থেকে 10 জন আমাদের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। বর্তমানে সে আমাদের হুমকি ধামকি দিচ্ছে, তার সঙ্গে আমাদের চুক্তি করতে বলেছে। 2 দিন পরই রোজার 1 মাস কোনো বিক্রি ছিল না, লোকসানে দিন কেটেছে। ঈদে দোকান খুলতে না পারলে আমাদের ব্যবসা লাটে উঠবে। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগের 35 নেতাকর্মী গ্রেপ্তার। চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 35 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সিএমপির সংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কোতোয়ালি থানার আসামি মনির হোসেন শাহ আলম, সোহেল ফারজান হোসেন ওরফে সচিব, মঈনুদ্দিন চকবাজার থানার গোলাম মোস্তফা, সদরঘাট থানার সোহাগ, 3 নম্বর পূর্ব মাদারীপুর মাদারবাড়ি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের রুবেল, পাঁচলাইশ মডেল থানার ইলিয়াস, ডাবলমুরিং মডেল থানার মিজান, বারেক মাহিন, ফরহাদ ওরফে আদর, হাসিবুর রহমান জুয়েল, হাসান প্রকাশ জীবন, জুয়েল মারুফ শাহরিয়ার, মকসেদুল করিম, হালিশহর থানার পরিতোষ নাথ, আকবর শাহ থানার ইমন হোসেন ওবি, ইপিজেড থানায় রিয়াদ 30, কর্ণফুলী থানার ফয়সাল মিয়া, পতেঙ্গা থানার আইনের সহিত সংঘাতে জড়িত শিশু দেলার হোসেন জাহিদ, পাঁচগাঁও থানার আক্তারুজ্জামান, মহিউদ্দিন নয়ন, বাকুলিয়া থানার গোলাম রাসুল, আব্দুর রহমান বাইজিদ বোস্তামি, থানার জাবেদ নয়ন, পাহাড়তলী থানার ওয়াসিম, মুবিনা আক্তার, ফরিদা বেগম ও বাদশাহ। এডিসি গণসংযোগ মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত 24 ঘণ্টায় 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী বিরোধী ও পেনাল কোড আইনের 1 বা একাধিক মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম। 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে নৃশংসতাসহ আওয়ামী লীগ আমলে গুম-খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে 3 মে শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক। তিনি জানান, আগামী 3 মে ঢাকায় মহাসমাবেশ ছাড়া আগামী জুন মাসে সব জেলা এবং মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় কনভেনশন করা হবে। এর আগে শুক্রবার বিকাল 3টায় ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক, ডক্টর আহমেদ আব্দুল কাদের, মাওলানা আহমেদ আলী কাসেমি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জোনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির হুসাইন কাশেমি, প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারি প্রমুখ। জানা গেছে সভায় পরামর্শক্রমে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এছাড়াও ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল এদেশে 16 বছর মানবতা বিরোধী অপরাধ করেছে। বাংলাদেশের মাটিতে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে আওয়ামী লীগ দল হিসেবেই সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, দেশে গুম, খুন ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে সভায় দাবি করা হয়েছে। সংস্কারের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এনসিপির। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির কথা বলছি। আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানে বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে আগাই, তাহলে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সেই নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে। শুক্রবার
মঙ্গলবার ২৮শে মার্চ বিকেলে সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেছেন। এনসিপির আহ্বায়ক বলেন, জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। সুতরাং রাষ্ট্রকে সংস্কার করতে হবে এবং মৌলিক কাঠামো অপরিবর্তিত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিতে সব রকমের চেষ্টা করে যাব বলেও জানান তারা।